لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما استمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و دری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و دری میں لکھا ہوا تو باب بلا نام محمد لکھا ہوا تو باب بلا نام محمد ہے نیم میں محبوب یہ مطلب کا اشارہ ہے نیم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد সকলে মোহাম্মদ ও শহীদ দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك، وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير، إنك على كل شيء قدير. يا رب العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আল্লাহ ঈমান ও আমল মজবুত করিয়া দেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দেন। এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ আপনি আমাদের নাজাতের জন্য ওসিলা বানায় দেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যে কথাগুলো আমার জন্য প্রয়োজন, আমার মুসল্লির জন্য প্রয়োজন, সেই কথাগুলো আমার জবান দিয়ে বের করিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন নবী রাসূল আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবারিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল মিলাদুন নবী নিয়ে। আজকে ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে সিরাতুন নবী নিয়ে, অর্থাৎ রাসূলের জীবন আদর্শ। এতদিন তো গেছে শুধু নবীজির জন্ম এবং তার জন্মের সময় অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন তা নিয়ে। যেহেতু রবিউল আউয়াল মাস, অতএব এই মাসটা পুরা মাসটাই নবীজির জন্ম এবং সিরাত এবং মিলাদ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ধারাবাহিকতায় বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা উসুল দেখবেন, ভবিষ্যতে কেউ যদি কোনো এলাকার কোনো দায়িত্ববান হতে চায় তাকে নিজে আগে প্রতিষ্ঠিত হতে হয়। কথা বলেন, আপনাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। যখন আপনাকে মানুষ মহব্বত করবে, ভালোবাসবে, মানুষের মহব্বত যখন অর্জন করবে, তখন আলহামদুলিল্লাহ দেখবেন আপনি যদি একটা কথা বলেন ওটার গ্রহণযোগ্যতা আসবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে গ্রহণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত হাজারো বুখারী শরীফ থেকে দলিল দিল আপনার কথা গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি যে নবী এই কথা আপনি এখন বলিয়েন না, কারণ এখন আপনি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতার কাছে আপনি পৌঁছাইতে পারেন না। আপনি আমার কাছে নবী, কিন্তু দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনি এখনো হাসিল করতে পারেন নাই। অতএব আপনাকে আমি যখন বলবো তখন আপনি মানুষকে দাওয়াত দিবেন যে আমি কিন্তু শেষ নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, মনে আছে তো ঘটনা? আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, নবীর যে চাচা আবু তালেবের হাতে নবীকে দিয়ে দিলেন। নবীজি বড় হতে লাগলেন, বড় হয়ে মানুষের সাথে এমন সুন্দর ব্যবহার করলেন। এই ব্যবহার দান করছেন কে?
এই জোরে বলেন কে? দুনিয়াতে নবীজিকে প্রতিষ্ঠিত করার জন্য মদত এবং সাহায্য ছিল কার? আল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন সবসময়, কোন গুণের অধিকারী হওয়ার পর অহংকার করা যাবে না, কারণ এই গুণ দান করছেন কে? আল্লাহ। টাকা পয়সার গুণ আপনার ভিতরে থাকতে পারে, ভালো ব্যবহারের গুণ থাকতে পারে, এটা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ টাকা পয়সা দিচ্ছেন কে? আল্লাহ। অহংকার করবে, এজন্য আল্লাহ বলেন অহংকার করার একমাত্র অধিকার আমি আল্লাহ। এই অহংকার যদি কোনো বান্দা করে, সে যেন আমি আল্লাহ অহংকারের চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোন কাজে গুণে অর্জন করতে পারলে অহংকার করা যাবে। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রতিষ্ঠিত করার জন্য মদদ এবং সাহায্য ছিল কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ভিতরে এরকম আদর্শ আল্লাহ তাআলা দান করলেন। সূরা কোরআনের ভিতরে, সূরা তুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূলের চরিত্রের মতন পৃথিবীতে আর কোনো মানুষের চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের ভিতরে। সুবহানাল্লাহ। যদি ওই আদর্শ গ্রহণ করতে পারো, দুনিয়াতেও লাভবান হবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, আখিরাতেও কি হয়ে যাবা? লাভবান হয়ে যাবা। আর যদি নবীর আদর্শ গ্রহণ না করে দুনিয়ার বেদুইনদের আদর্শ গ্রহণ করো, তা দুনিয়াও তোমার জন্য দোজখ, মরণের পরে ফেরেশতাদের পিঠা থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই এক কথা, সহজ কথা। এজন্য আমরা শেষ নবীর উম্মত, আমাদের আদর্শটা শেষ নবীর মতোই হতে হবে। ঠিক না ভাই? ঠিক না? নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বিশ্বস্ততা নবীর ভিতরে ছিল, জীবনে কোনো একটা মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমানতের খেয়ানত করেন নাই। এমন ঘটনার ভিতরে পাওয়া যায়, সিরাতের হিসাব কিতাবের ভিতরে লেখে, একজন আল্লাহর বান্দা নবী বলছেন, মুহাম্মদ তুমি এখানে বসো, আমি ওয়াদা দিলাম 1 ঘন্টা পরে আসবো। কত ঘন্টা? 1 ঘন্টা পরে আসবো। নবী অপেক্ষায় থাকেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, রাত দিন পার হয়ে গেল। 2 দিন পর আসলেন, দেখলেন আমার মায়ের নবী সেখানেই বসা, ওখান থেকে ওঠেন নাই। আপনি আমি পারবো? কথা বলেন না কেন ভাই? এই ওর গুণগুলা যখন নবীর ভিতরে প্রকাশ পেল মক্কার মানুষের ভিতরে, যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে কাউকে হাত দেওয়া, তো হাত দিয়া তো মানুষকে আঘাত করা তো দূরের কথা, জবান দ্বারা এমন কিছু বলেন না যে মানুষ আঘাত করে। এইরকম ব্যবহার যখন মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হয়, আপনারা বলেন তো তখন ওই মানুষটার প্রতি মহব্বত বাড়ে না? কথা বলেন, বাড়ে। কেমন বাড়ে? মক্কার সমস্ত কাফেররা সাক্ষী দিল তিনি আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী। সুবহানাল্লাহ। এরা কিন্তু কাফের। যারা নবীকে সত্যবাদী সার্টিফিকেট দিতেছেন, সাক্ষী দিতেছেন, এরা কি ভাই? সবাই বলেন, এরা কিন্তু কাফের। তাহলে নবীজির মিলাদে আবু জাহেল খুশি, আবু লাহাব খুশি, মক্কার মানুষ সবাই খুশি যে মুহাম্মাদের মতো তো ভালো মানুষ জগতে আর কেউ নাই, বিশ্বস্ত আর কেউ নাই, সত্যবাদী কেউ নাই। এই কথা বলার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতে পারলেন। তিনি জানার পর, সংক্ষেপে বলতেছি, আমি একদিনই বলছিলাম যে নবীজির গোটা জিন্দেগিগুলো পুরা 30 পারা কোরআন। কোরআনের পুরা তাফসীর বুঝতে হলে নবীজির জিন্দেগি বুঝতে হবে। অতএব গোটা কোরআনের তাফসীর এক মাসে করা সম্ভব, আর একটা আয়াতের তাফসীরও তো করা সম্ভব না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন যে এই সন্তানটা বিশ্বস্ত সত্যবাদী, যেখানে যায় সেখানেই বরকত, খাদিজাতুল কুবরা নবীকে ব্যবসা বাণিজ্যে সিরিয়ায় পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনেক মুনাফা লাভ করলেন, বিশ্বস্ততার সাথে যখন ব্যবসা করলেন, খাদিজাতুল কুবরা নবীজির প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রেমে পড়ে যাওয়ার পর আবু তালেবকে বিবাহের প্রস্তাব দিলেন যে আমি মুহাম্মদকে বিবাহ করব। নবীজি হও বললেন না, নাও বললেন না, কারণ ওই সময় নবীজির ধন সম্পদ তেমন নাই। নবীজি কি বলবেন? আবু তালেব, যেহেতু আব্দুল মুত্তালিব আমার নবীকে আবু তালেবের হাতে ছেড়ে দিয়েছেন, আবু তালেব বলে, ভাতিজা তুমি রাজি হয়ে যাও, বিবাহের যা ব্যবস্থা করো আমি নিজেই বিবাহের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। নবীজির বিবাহ হয়ে গেল। মহারানা আদায় করে আবু তালেব নিজেই খুতবা করে নবীজির বিবাহ সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। যখন সম্পন্ন করা হলো,
এরপর রাসূলের বয়স যখন 41 বছর 16 দিন 6 মাস 16 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন আমার নবীর ওহী নাযিল করলেন। গারে হিরার ভিতরে নবীজিকে ডেকে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সর্বপ্রথম সূরা আলাক নবীজির উপর নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হিরা গুহার ভিতরে দৈনিক আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে গুহা আলোকিত হয়ে গেল। নবী আমার ধ্যান থেকে উঠে তাকায় দেখেন সাদা পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা দেখা যায়। ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ আজকে থেকে তোমার উপরে সিরাতুল নবী কায়েম করা হবে। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে ওহী নাযিল হবে। কেমন ভাবে ওহী নাযিল হবে? বলে পৃথিবীতে যত আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন সব হলো কিতাবুল্লাহ। সব কি কিতাবুল্লাহ, লিখিত আকারে আছে। তাওরাত কিতাব লিখিত আকারে আছে, জাবুর কিতাব লিখিত আকারে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন কিতাবুল্লাহ না, বরং এই কোরআন হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন কি কিতাবুল্লাহ না কালামুল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এইজন্যই কিতাব লিখিত আকারে আমার নবীর কাছে আসে না। জিবরাইল আমিন দান করাইলেন আমার নবীকে। জিবরাইল দাঁড়ানো অবস্থায় পয়গম্বরের বুকের সাথে বুক মোবারক মিলাইলেন। মিলাইয়া কিতাবের ভিতরে লেখা নবীজিকে একটা চাপ দিলেন। চাপ দিয়া বললেন নবীজি পড়েন ইকরা। নবীজি বলেন মা না বেকারিম, আমি তো পড়তে জানি না। আমি কি জানি না? আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার তৃতীয়বার চাপ দিলেন, নবী পড়েন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিক। এতটুকু বলার সাথে সাথে আমার নবী এক টানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে কোরআনের 5 আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। বলেন তো নবী জিবরাইলের কাছে কয় ঘন্টা ক্লাস করছেন? এই কথা বলেন না কেন? কয় ঘন্টা ক্লাস করছেন জিবরাইলের কাছে নবী? 1 ঘন্টা, 1 মিনিট, কয়েক সেকেন্ড, ঠিক না ভাই? ঠিক। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়ে বলেন নবীজি 2 বার কেন বললেন পারি না, 3য় বার পারলেন কেন? জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এখান থেকে গভীর একটা শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। যারা মুসলমান নবীর উম্মত, এখান থেকে কঠিন একটা সবক তোমরা গ্রহণ করো। সেটা কি? নবীজি 2 বার বললেন পারি না, কেন এই কথাটা বললেন? জিবরাইল আমিন প্রথম বলেন পড়েন, দ্বিতীয়বারও বললেন পড়েন। কিন্তু জিবরাইল আমিন এটা ভেঙে বলেন নাই আপনার কোন নামে পড়েন। ঠিক না ভাই? ঠিক করে বল। শুধু বলছেন পড়েন। তো নবীজি বলছেন আমি কি পড়বো? আমি তো জানি না। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি বলছেন আমি জানি না কি পড়বো, কার নামে পড়বো। দ্বিতীয়বারও জিবরাইল আমিন বললেন ইকরা আপনি পড়েন। নবীজি বললেন আমি জানি না আমি কি পড়বো। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা স্মরণ করলেন, সাথে সাথে আমার নবী কোরআনের একটা 5 আয়াত তেলাওয়াত করলেন। তার মানে এখান থেকে শিক্ষা পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন যেই পড়ায় প্রভুর নাম আছে ওই পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। ঠিক না? ঠিক করে কর। যেই পড়ার ভিতরে প্রভুর নাম আছে, যেই পড়ার ভিতরে নবী মুহাম্মদের নাম আছে, যেই পড়ার ভিতরে সাহাবায়ে কেরামের নাম আছে, মুসলমান ওই পড়া পড়ো। যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, যেই পড়ার ভিতরে নবীর নাম নাই, যেই পড়ার ভিতরে সাহাবায়ে কেরামের নাম নাই, ওই পড়া পড়লে দুনিয়াতে লাভ হতে পারে, আখিরাতে কোনো লাভের আশা করা যায় না। ঠিক না ভাই? ঠিক করে কর। বর্তমান শিক্ষা ব্যবস্থা আল্লাহ মাফ করুন, আমরা যখন ছোট ছিলাম 1-2 ক্লাসের ভিতরে নবী মুহাম্মদের ঘটনা ছিল, সাহাবায়ে কেরামের ঘটনা ছিল। বর্তমানে এগুলো তো নাই, করেছে খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করা হইতেছে। ঠিক না ভাই? ঠিক করে কর। মুসলমানের সন্তান নবীকে চিনবে, আল্লাহ চিনবে, সাহাবায়ে কেরাম চিনবে, সেখানে ইহুদি খ্রিস্টানদের আদর্শ তারা গ্রহণ করতেছে। ঠিক না ভাই? ঠিক করে কর। এই শিক্ষা ব্যবস্থা আমরা বাংলাদেশে চাই। একমত সবাই?
যেই পড়ার ভিতরে রাসূলের নাম নাই, যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, যেই বইয়ের ভিতরে আমার নবীর নাম নাই, যে বইয়ের ভিতরে সাহাবায়ে কেরামের পরিচয় নাই, ওই পড়া বাংলার জমিনে পড়ানো হবে। এটা কি দলীয় দাবি না ইমানের দাবি? তাই সবাই কথা বলেন, দলীয় দাবি না ইমানের দাবি? এজন্য আমি প্রায় বলি, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আল্লাহর কসম আমার কোনো অসুবিধা নাই, আমি বাধাও দেব না। ডক্টর বানান, আমি বাধা দেব না। তবে আপনার কাছে আমার ইমানের দরদের দাবি হলো আগে সন্তানটাকে কোরআন পড়ান। কারণ আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার বিগত 14 পুরুষ সবাই মুসলমান। মুসলমান হিসাবে ইমানের দাবি হলো আগে কোরআন পড়া। ঠিক না ভাই? সেই কোরআনকে বন্ধ করার জন্য কি পরিমাণ পায় তারা আমার বাংলার জমিনে যারা করতেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ আসমান থেকে ফয়সালা করুন। সবাই বলে আমিন। সকালবেলা আমরাও স্কুলে পড়ছি, আমি নিজে একটু 5 পর্যন্ত পড়ছি, 8টা পর্যন্ত বক্তব্য পড়তাম, কোরআন শরীফ পড়তাম, তারপরে 10টা বাজে স্কুলে যেতাম, 4টা বাজে আসতাম। সেই নিয়ম কোথায়? আজকে সন্তান করে কোরআন শরীফ পড়তে না পারে সকালবেলায়, জন্য সকালবেলা কুরসির ব্যবস্থা করছে। ঠিক না বাকি করে কর? দুনিয়ার নবী মুসলমান, তুমি বুঝতেছো না তোমার কোথায় গাছ কেটে আগায় পানি ঢালতেছে বেঈমানরা। তুমি এখনো টের পাও নাই। টের পাবা যখন মৃত্যুবরণ করবা, তখন মাদ্রাসার সন্তান আসবে কেন তোমার কোরআন পড়ার জন্য? তোমার সন্তানকে তুমি কোরআন পড়লে ওলা বানাইতা। ঠিক না ভাই? ঠিক করে করেন। এজন্য যেই পড়ার ভিতরে প্রভুর নাম নাই, যেই পড়ার ভিতরে আমার নবীর নাম নাই, যেই পড়ার ভিতরে সাহাবায়ে কেরামের নাম নাই, আজকের থেকে মুসলমানের পড়া বয়কট করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? প্রত্যেকটা সন্তানকে সকালবেলা কিসের করছেন বক্তব্যে পাঠিয়ে দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আপনি মৃত্যু বরণ করার পর ওই আপনার বাংলা পয়রা পয়রা মোনাজাত দিলে আল্লাহ মাফ করবে তো? এই কথা বলে না কেন? মাফ করবে আল্লাহ। আপনি যদি আদেশ যদি বইয়ের সরে আবশ্যক বেদনা কইরা আল্লাহর কাছে মোনাজাত করেন, কবরের পাশে দাঁড়া, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাবে তো? তাহলে এইগুলো যদি জানি কেন সন্তানকে কোরআন শিক্ষা দিই না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পয়গম্বর উপরে কোরআন নাযিল হয়ে যায়। নবী আমার দৌড় দিয়া বাড়িতে গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, খাদিজা তুমি তাড়াতাড়ি করে আমাকে ধরো। নবীজির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জ্বর এসে গেল। পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে আমচা করে ধরলেন। নবীজি বলেন, এখন আমি কানটা লাগায় দেখতেছি আমার পয়গম্বর কম্বলের ভিতরে জোরে জোরে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি ডাকতে বলি, পয়গম্বর আপনি কেন কাঁদেন? মনে হয় আপনার মা বাবার কথা মনে পড়ে গেল। নবীজি ডাকায়, খাদিজা না, আমার মার কথাও মনে পড়ে না, আমার বাবার কথাও মনে পড়ে নেই। খাদিজা রাদিয়াল্লাহু ডাকায়, পয়গম্বর তাহলে মনে আপনার চাচা, আপনার দাদা আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে গেল। কয় না, আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে নাই। কয় তাহলে কি কাঁদেন? নবী আমার বুঝতে বাকি নাই, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গেছে, ইসলাম ধর্মের হুকুম আপনার উপরে নাজিল হয়ে গেছে। এখন আপনি ইসলাম ধর্ম আপনার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ইসলাম ধর্ম যদি আপনার স্ত্রী আমি খাদিজা যদি গ্রহণ না করি, নবী আপনার মনে কষ্ট, নবী আপনি কষ্ট পায়েন না, দুঃখ পায়েন না। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমি খাদিজাই আপনার হাতে হাতে কাট দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। নবীর খাদিজা যখন নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ঘর থেকে বের হয়ে কালেমা দাওয়াত দিতে শুরু করলেন। কিভাবে দাওয়াত দেওয়া যায়? বাড়ি বাড়ি গিয়া তো দাওয়াত দেওয়া যায় না। যে সমস্ত মানুষগুলা নবীকে আল্লাহ আমিন বলে সত্যবাদী উপাধি দিয়েছিল, ওই সমস্ত বড় বড় কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সব মক্কার মানুষদেরকে একত্রিত কইরা নবী আমার একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার চাচারা, আমি যদি একটা কথা বলি বিশ্বাস করবেন নি? কয় অবশ্যই করবো। কয় কেন? কয় তোমার জীবনে কোনো মিথ্যার স্পর্শ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে কোনো মিথ্যার স্পর্শ নাই। ও ভাতিজা মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই।
এবার নবী দেখা চাচা, আমি যদি বলি পাহাড়ের উপরে একটা শত্রু দল আছে, তারা যদি আসে গ্রাস করে আপনাদেরকে শাস্তি দিবে, বিশ্বাস করবেন নাকি? অবশ্যই করব। নবীজি বললেন, চাচা মরতে হবে, মরণের পরে যদি গুনাহ নিয়ে কবরে যান, কবরের ভিতরে আযাব হবে, জাহান্নামের আগুন জ্বলবে, একটা না দুইটা না 99টা সাপ আপনাকে এসে দংশন করবে। অতএব মরণের আগে খাঁটি মুসলমান হয়ে যান, এক আল্লাহরে বিশ্বাস করেন, মূর্তি পূজা বাদ দেন, আর আপনার ভাতিজা আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করেন। চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। কথাটা বলা মাত্র আবু লাহাব ডাকায় লিহাজা জামাতানা, হে মুহাম্মদ, এজন্যই কে তুই আমাদেরকে এখানে ডাকছো? এবার আবু লাহাব নবীজির জন্য বদদোয়া করলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব ডাকা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা আমার নবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল করে আবু লাহাবকে উদ্দেশ্য করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার চাচা আবু লাহাব আপনার জন্য বদদোয়া করেছে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আপনি ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, নবীজির জন্মে তারা খুশি না বেজার? হ্যাঁ ভাই, সবাই বলেন না কেন? নবীজির জন্মে খুশি না বেজার? কেমন খুশি! বান্দি সুয়াইবাকে আযাদ করে দিয়েছেন এই আবু লাহাব। মক্কার সমস্ত মানুষ সাক্ষী দিছে, আমি মুহাম্মাদের মতো সত্যবাদী বিশ্বস্ত আর কেউ নাই। সেই মুহাম্মদ এখন দুশমন হলো কেন? ধর্মের উপরে আঘাত আসলো যখন। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য আমাদের দেশের একজন নামদারি মুসলমান মুনাফিক আছে, মুনাফিক, এদেরকে মুসলমান বলা জায়েজ নাই। এই নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, এরাও বলে নবীর জন্য পাগল, নবীর জন্য দিল কাঁদে, মন কাঁদে, নবীর মিলাদে এত খুশি মিছিল মিটিং করে, র্যালি বের করে, অথচ আল্লাহর বান্দার গালি আজ পর্যন্ত দাঁড়িয়ে উঠে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আজ পর্যন্ত গালির ভিতরে দাঁড়িয়ে উঠাইতে পারে নাই, গোটা আমার পোশাকটাকে নবীর আদর্শে পরিণত করতে পারে নাই, সে নবীর কিসের আশেক? ঠিক না ভাই? ঠিক জোরে কর। নবীর আশেক তো সেই হবে যে নবীর আদর্শ পুরোপুরি গ্রহণ করবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তার সাথে তার ভালোবাসার সাথে আবু লাহাবের ভালোবাসার কোনো পার্থক্য? নবীজিকে এত পরিমাণে আবু তালেব ভালোবাসতেন, মক্কা জমিনের ভিতরে নবী আবার কালেমার দাওয়াত দেন, নবীজির চারদিকে দুশমন, সব জায়গায় নবীজির দুশমন। যতই মানুষগুলা নবীজির আপন ছিল, যেই মানুষগুলা নবীজিকে এত কলিজা দিয়ে মুহাব্বত করত, আজকে সেই নবীর উপরে ইসলাম ধর্ম দায়িত্ব আল্লাহ তাআলা দেওয়ার কারণে মানুষের কাছে যখন দাওয়াত দেয়, তখন এই মানুষগুলা নবীজির দুশমনে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? এজন্য বর্তমানেও কিছু দেখা যায়, হুজুর আপনি যাই করার যাই বলেন তা বলেন, খবরদার রাজনীতির ব্যাপারে কথা বললেন না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে বলেন। যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো কোনোদিন বিপদগ্রস্ত হবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। সবাই বলে সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, পুরা ইসলামের ভিতরে মানুষের জীবন ব্যবস্থা কি আছে না নাই? এই ইমানের আওয়াজে সবাই মন থেকে বলেন, পুরা ইসলামের আপনার মানুষের জীবন যাপনের যত কিছু প্রয়োজন তা কি ইসলামের ভিতরে আছে না নাই? নখগুলো কেমন রাখবে ইসলামে আছে না নাই? মাথার চুল কিভাবে কাটবে ইসলামে আছে না নাই? কিন্তু মুসলমানের সন্তান দেখা যায় নবীর আদর্শ গ্রহণ করে না। নবীর আদর্শ গ্রহণ না কইরা এই মানুষটা মুসলমানের সন্তানই বলে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য মন কাঁদে, প্রাণ কাঁদে। যখন সেলুনে যায়, সেলুনে যাওয়ার সাথে সাথে সেলুনওয়ালা কয়, এই তুমি কোন স্টাইলে চুল কাটবা? নবীর আদর্শটা সামনে রাইখা তারপরে নবীর আদর্শটাকে জবাই কইরা বলে, অমুক ক্রিকেটারের মতো আমার চুলের চেষ্টা কইরা দাও, অমুক প্লেয়ারের মতন কইরা দাও। আল্লাহর কসম, নবীর উম্মত নবীজির আদর্শ জবাই করে বেঈমানদের কালচার যদি গ্রহণ করো, খোদার কসম আমার নবী কিয়ামতের ময়দানে কোনোদিন তোমাকে শাফায়াত করবে না। ঠিক না ভাই? ঠিক এরকম। তাহলে ইসলামের ভিতরে কিভাবে চুল কাটবে আদর্শ আছে না নাই? তা সত্য কি নবীজিরও চুল ছিল? কি ঠিক নেই? নবীজির চুল ছিল না? এবার এই কথা বিশ্বাস করেন?
কথা বলেন না কেন? আমার কথাগুলো কি বিশ্বাস করতেছেন আপনারা? নবীজির চুল ছিল কি ছিল না? তাহলে নবীজির যে স্টাইলে চুল কাটছেন ওইভাবেই কাটতে হবে, ঠিক না ভাই? ঠিক করে কারণ তুমি একটা গায়কের আজকে গায়ককে তুমি ফলো করতেছো, এমনকি কপাল করা হিরো আলমরে পর্যন্ত ফলো করতেছে। নাউজুবিল্লাহ। সেই হিরো আলম তোমার কবরের ভিতরে তোমার সহযোগিতায় আসবে না। যেই গায়ককে তুমি অনুসরণ করতেছো, আল্লাহর কসম তারা কোনোদিন তোমার উপকারে আসবে না। যদি উপকারে আসে নবী মুহাম্মদ তোমার উপকারে আসবে। সেই নবীর আদর্শ যদি বাস্তবায়ন মুসলমান না করো, দুনিয়ায় তোমার জন্য দোজখ, মরণের পরেও শাস্তি আছে। কথা ঠিক কি না? তাহলে পূর্ণাঙ্গ জীবন ইসলামের ভিতরে আছে না নাই? এবার বলেন তো, বিবাহ হবে কিভাবে? এটা ইসলামের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন? এই বিবাহের ব্যাপারে যখন ওলামা একরাম বয়ান করে, বলে হুজুররা বর্তমান ডিজিটাল যুগ বোঝে না। ঠিক নেই? আমি একদিন রেস্টুরেন্টে খাইতে গেছি, তো রসুলের সুন্নাত হলো হাত দিয়া খাবার খাওয়া। কি দিয়া খাবার খাওয়া? কথা বলেন না কেন? হাত দিয়া খাবার খাওয়া। আমরা কিছু ওলামা একরাম হাত দিয়া খাবার খেতেছি, তো বড় ভিআইপি মহিলা কিছু, আবার তার স্বামীও আছে পাশে, আমাদের দিকে বিদ্যাঙ্গুলি দেখা, বলতেছে হুজুররা সমাজ বুঝে না, তারা হাত দিয়া দেখো কিভাবে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তারা চামিচ দিয়া খাওয়া, কি আধুনিকতার দোহাই দিয়া চামিচ দিয়া খাওয়া তারা গ্রহণ করতেছে, আর হাত দিয়া খাওয়া রসুলের সুন্নাত এটাকে তারা অবজ্ঞা করতেছে। বলেন তো, রসুলের আদর্শ হাত দিয়া খাওয়া এটাকে যে অবজ্ঞা করবে, তাকে রসুল শাফায়াত করবে? আপনাদের কি মন বলে করবে? তাহলে খাওয়ার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার, খাবারটা যদি রসুলের আদর্শ অনুযায়ী খেতে পারো, আল্লাহর কসম ওই খাবার খাওয়ার পর তোমার পেটের ভিতরে পেট ব্যথা হবে না। তোমার খাবারটা যদি রসুলের আদর্শ মতো হয়, দেখবা ইবাদতে মজা পাইবা, নামাজ পড়া মজা পাইবা, জিকির কইরা মজা পাইবা। ঠিক না ভাই? ঠিক করে রসুলের খাবারের ভিতরে আদর্শ কি? খাবার খাওয়ার আগে একটা দস্তরখান বিছাইবা, খাবার আগে 2 হাত ভালোভাবে ধুইবা, এরপরে ডান দিক দিয়ে খাবার খাওয়া শুরু করবা, বিসমিল্লাহ পড়বা, এরপরে খাবার শুরু করবা। বেশি বেশি আঙ্গুল চাটবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল বেশি চাটবা, যত বেশি চাটবা হজম শক্তি বাড়ায় দিবেন কে? আল্লাহ। পৃথিবীর ভিতরে অনেক বড় ডক্টর, আমেরিকার ডক্টর, তারা রিসার্চ করে দেখছে মুহাম্মদ পাত্র চাইতে খাওয়া এটা সুন্নাত। এটা কেন বললেন? রিসার্চ করে তিনি 2টা কুকুরের উপরে রিসার্চ করলেন। রিসার্চ করার পর একটা কুকুরকে পাত্র চাইতে খাওয়ার সুযোগ দেন, আর একটা কুকুরের পাত্র চাইতে খাওয়ার সুযোগ দেন না। কিন্তু যেই কুকুরটাকে পাত্র চাইতে খাওয়ার সুযোগ দেন, তারে ভালো মন্দ খাবার খাওয়ান না, কিন্তু যেইটারে পাত্র চাইতে খাওয়ার সুযোগ দেন না, তারে ভালো মন্দ খুব সুন্দর খাবার খাওয়ান। ডাক্তার নিজে বলতেছে, আমি তাকায় দেখলাম ওরে ভালো মন্দ খাওয়াই ঠিকই, কিন্তু পাত্র চাইতে খাওয়ার সুযোগ আমি দেই না। এই কারণেও আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। আর যেটারে ভালো মন্দ খাবার খাওয়াই না, পাত্র চাইতে খাওয়ার সুযোগ দেই, আমি দেখলাম দিন দিন ওইটা হৃষ্ট পুষ্ট শক্তিশালী হইতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার? এজন্য মুসলমান এখনো সবাই আছে, নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। আমার নবী কাউকে কোনোদিন গালি দেন নাই, আমার নবী কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই। করছেন নাকি? না না। একদিনের ঘটনা, নবী আমার মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, সাহাবা একরাম বয়ান শুনতেছেন। হঠাৎ করে এক বিদুইন তিনিও মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পর বয়ান শুনতেছেন। বলেন মুসলমান না ইহুদি? কথা বলেন না কেন? ইহুদি না? ইহুদি বয়ান শুনতেছেন, নবী আমার বয়ান করতেছেন, সাহাবা একরাম মনোযোগ সহকারে বয়ান শুনতেছেন। হঠাৎ বুড়া মানুষ, বয়ান শেষ, কিন্তু প্রসাবের চাপ আসছে। নবীজির বয়ান এত মধুর লাগছে, এত ভালো লাগছে, ওই প্রসাবের চাপ আর তিনি রাখতে না পাইলে ওখানে পয়সা রয়েছেন, প্রসাব আর করেন নাই। যখন মজলিস ভেঙে দিল, বুড়া মানুষ প্রসাব করার এত চাপ আসছে, সাথে সাথে কিতাবের ভিতরে লেখে মসজিদের ভিতরে দাঁড়াইয়া কাপড় উঠাইয়া প্রসাব করা শুরু করছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে দাঁড়াইয়া কাপড় উঠাইয়া তারপরে সাহাবা একরাম নবীর সামনে প্রসাব করতেছে। হঠাৎ সাহাবা একরাম বাধা দেওয়ার চেষ্টা করলেন। মায়া নবী দেখা সাহাবা একরাম, খবরদার বাধা দিবা না,
প্রস্রাবের যদি ভিতরে যদি তারে বাধা দাও সে অনেক কষ্ট পাবে, ঠিক না ভাই? ঠিক কারণ এই প্রস্রাব করার অবস্থা যদি কাউকে বাধা দেয় কষ্ট লাগে কি লাগে না? নবীজি বললেন খবরদার তারে বাধা দিও না, সে প্রস্রাব করলো। প্রস্রাব করা যখন শেষ হয়ে গেল আমরা হইলে কি মানতাম নি? এই যে কথা বলেন এখানে, আমরা হইলে মানতাম? আরে ভাই সামান্য একটু মোবাইলে রিংটোন বাজে, এমন ভাবে পিছনে তাকায় যে মনে হয় কাঁচা খায়া ফেলাইব, ঠিক না ভাই? ঠিক জোরে কর। মুরব্বী মানুষ মোবাইল বন্ধ করতে ভুলে গেছে, এটা তো ভুল হয়ে গেছে, ইচ্ছা করে তোর করে নাই। এই জন্য সে নামাজের ভিতরে খেয়ালই থাকে যে কোনো মতো হুজুরে সালামটা ফিরে কাছে পাওয়ার জয় কয়েকদিন আমার যে কয়েকদিন লাগে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমাদের চরিত্রটা তো এত খারাপ হয়ে গেছে, সাধারণ বিষয়টাকে আমরা অনেক বড় করে দেখি, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, নবী আমার সাহাবা একরামকে ডাক ডাকো, সাহাবীরা আল্লাহর বান্দা প্রস্রাব করতেছে, প্রস্রাব করা শেষ করতে দাও। যখন প্রস্রাব করা শেষ হয়ে গেল, নবী আমার ওই পুরা ইহুদিরে বুকের ভিতরে নিয়ে ডাক ডাকে, বাবা এটা পবিত্র স্থান, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর তাসবিহ আদায় করি, এখানে প্রস্রাব করার জায়গা না, তুমি এটা ভুল করছো, সামনে থেকে আর এই কাজটা করবা না। জোরে বল সুবহানাল্লাহ। এই হলো নবীর আদর্শ। সাথে সাথে আমার নবী নিজে বালতি নিয়ে পানি নিয়ে আসলেন, নিজে ডইলা ডইলা জায়গাটা পরিষ্কার করলেন, সাহাবায়ে কেরামকে করতে দিলেন না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। হঠাৎ নবী যখন জায়গা পরিষ্কার করলেন, পরিষ্কার করে পরে তাকে দেখতেছেন ওই ইহুদি খালি পায়ে মরুভূমি দিয়ে রওনা। নবীর নজর লেগে গেল, মক্কার মরুভূমি তো শুধু বালু আর বালু আর পাথর আর পাথর, খালি পায়ে হেঁটে গেলে মুরব্বী বাবার কষ্ট হবে, পায়ে ঠোসা পড়ে যাবে, ব্যথা হবে। নবী আমার নিজে দৌড়ে গেলেন, ডাক ডাক, ও ইহুদি ভাই তুমি একটা কাজ করো, তুমি তো খালি পায়ে গেলে তোমার কষ্ট হবে, নাও নাও আমি মুহাম্মাদের জুতাটা পয়রা তারপরে তুমি বাড়ি যাও। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদগা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহামারু এ জমিন। সবাই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো নবীর আদর্শ, কিন্তু সেই আদর্শ এখন মুসলমানের ভিতরে আছে? কথা বলে না কেন আছে? না না, সেই আদর্শ এখন আমাদের ভিতরে নাই, বরং সব আমাদের উল্টা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক যেরকম। সেজন্য বলতেছিলাম বিবাহের ভিতরে নবীর আদর্শ আছে না নাই? বিবাহের ভিতরে নবীর কেমন আদর্শ? এক নম্বর আদর্শ কি? বিবাহের ভিতরে গায়ে হলুদ হতে হবে, কথা কয় না? এটা নবীর আদর্শের ভিতরে এক নম্বর আদর্শ না? বিশ্বাস করেন এটা? ইসলাম শরিয়াতে সম্পূর্ণ গায়ে হলুদ হারাম। এই হারামটাকে যে হারাম না মনে করবে সে ইসলাম বিরোধী, সে ইসলাম বিরোধী। কথা বলেন, সে ইসলাম বিরোধী। কারণ আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, বিবাহের সময় কেমন যেন মুসলমানের ভিতরে মনে হয় গায়ে হলুদ না দিলে বিবাহ সম্পূর্ণ হয় না, ঠিক না ভাই? ঠিক জোরে কন। তাহলে আমরা যারা গায়ে হলুদ ছাড়া বিয়ে করছি আমাকে বিয়ে হয় নাই, কথা কয় না? আল্লাহ বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হাইসিয়া উড়া দিয়েন না, চিন্তা করে দেখেন যে আদর্শের জন্য, যে আদর্শ বাস্তবায়নের জন্য আমার নবী 7 দিন খানা খান নাই, পেটে পাথর বাঁধছেন, মানুষের সাথে কোনোদিন নবীজির এত পরিমাণে আঘাত করছে, এই আদর্শ বাস্তবায়নের জন্য নবী আজও পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই। সে আদর্শ আপনারা আমার সামনে রেখে গেলেন। এই আদর্শ মানবে হিন্দুরা, কথা বলে না ভাই? এই আদর্শ মানবে হিন্দুরা, এই আদর্শ মানবে খ্রিস্টানরা, কারা মানবে? কারা মানবে? শুধু বাংলাদেশের মুসলমান? কারা? সারা পৃথিবীর মুসলমান, সারা এই কামরান গিচ্ছার ব্যতীত নাকি? নাকি আপনারাও? কথা বলে না কেন? আপনারাও মানবেন তো? তাহলে গালে দাড়ি কই, মাথায় টুপি কই, নবীজির জুব্বা কই, আর আপনি দাবি করতেছেন আপনি নবীর আশিক, বোকাবাজ, ঠিক না ভাই? ঠিক করে কর। আপনি যার আদর্শ অনুসরণ করবেন কিয়ামতের ময়দানে আপনি তার সাথে থাকবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হাশরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, আমার নবী যেই কাজ করতে বলছেন তা তোমরা করো। আমার নবী যেই কাজ করতে, কথা বলে না, যেই কাজ করতে বলছেন তা তোমরা করো। যেই কাজ করতে আমার নবী বলেন নাই
খবরদার মুসলমান ওই কাজ কখনো তোমরা করবা না। বিধান কার? আল্লাহর বিধান। স্পষ্ট আল্লাহ বলেন মা তাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যেটা করতে বলছেন তা করো। এখানে একটা আপনার নুকতা সুন্নি কথা বলি, সেটা হলো নবীজি যা করতে বলছেন নবীজি করেন এই কথা কিন্তু বলেন না, এখানেই পেশটা লাগায়। নবীজি বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যেটা করতে বলছেন তা করো, নবী যেটা করতে বলেন নাই তা তোমরা করবা না। বরঞ্চ আমার একদল মুসলমান বাবাজি আছে, তারা বলে নবীজি যা করছেন তাই করব, নবীজি যা করেন নাই তা কোনোদিন করব না। আছে না নাই? আছে না? কিভাবে দেখেন সাজাইছে, নবীজি যা করেন তাই করব। এখন নবীজি 11টা বিয়ে করছে, আপনি পারবেন? এই কথা বলেন না কেন? আপনি পারবেন? তাহলে আপনি নবীজি যা করেন আমরাই তাই করবো, এই কথা বলার মানে কি? এটা ধোঁকাবাজি। ঠিক না ভাই? ঠিক করে কর। নবীজি যা করেন, নবীজি যা করছেন এটা যদি আপনি করতে যান তাহলে কোরআন হাদিসের অপব্যবহার হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হাদিসের শেষে বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমার জীবনকে যদি সুন্দর করে পরিচালনা করতে চাও 1 নাম্বার হাতে নাও আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাতে নাও কি? আল্লাহর কোরআন। 2 নাম্বার হাতে নাও রাসূলের সুন্নাহ। রাসূলকে হাদিস বলছেন, কথা বলেন না কেন? হাদিস বলছেন। যারা হাদিস বলবে তারা আহলে হাদিস, যারা হাদিস বলবে তারা আহলে হাদিস, আর যারা সুন্নাত বলবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না ভাই? ঠিক জোরে কন। অতএব আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমার গোটা জীবনের আদর্শ, একটা মানুষ আদর্শ মানুষে পরিণত করার জন্য কার আদর্শ গ্রহণ করব? কথা বলে না কেন? নবীজির আদর্শ। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবীর ভিতরে। যদি তোমরা মানো তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাইবা। যতক্ষণ পর্যন্ত নবীজির আদর্শ আর সুন্নাত তোমরা বাস্তবায়ন করতে না পারবা, তোমার পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, মরণের পরেও শান্তি। এখন সেই নবী দুনিয়াতে আদর্শ বাস্তবায়ন করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? ঠিক কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? প্রত্যেকটা মুসলমান জীবন আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। এখন আমরা এই ওয়াজ সবাই জানি যে রাসূল জীবনে কারোর সাথে গালি দেয় নাই। দেখেন কিভাবে আমাদেরকে আঘাতটা করে। রাসূল জীবনে কারোর সাথে গালি দেয় নাই, রাসূল জীবনে কারোর সাথে অন্যায় করে নাই, কারোর সাথে রাগ করেন নাই। আপনি হুজুর হয়ে আপনার ভিতরে রাগ কেন? কি বলে কি বলে না? এইভাবে কিন্তু আমাদেরকে ঘায়েল করতেছে। ও বাবাজি, তুমি এই ওয়াজটা জানলা যে নবী জীবনে কারোর সাথে গালি দেয় নাই, কারোর সাথে রাগ করে নাই, নবীজি সব সময় সত্য কথা বলছে, এক গালে থাপ্পড় খায়া ইহুদির কাছে আর এক গাল বাড়ায় দিছে। তুমি এই ওয়াজ শুনলা, তুমি কি কোনোদিন শোনো না যে নবীজি 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন? এই ওয়াজ তোমার বেলায় নাই কেন? স্বার্থে আঘাত লাগলে আর কথার কিছু নেই। ঠিক না ভাই? এজন্য খবরদার এই কথা বলা যাবে না যে আপনাদের ভিতরে এত রাগ কেন। আরে মানুষ হিসেবে রাগ তো সবার ভিতরে আছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ তাআলা রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আজকের আলোচনা থেকে যে সবকটা আমি আপনাদেরকে দিতে চাই, সেই সবকটা হলো রাসূলের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে সর্বপ্রথম নিতে হবে আল্লাহর কোরআন। সর্বপ্রথম কি নিতে হবে? সবাই বলেন কি নিতে হবে? কোরআন শুধু নিলেই হবে না, এই কোরআনটা আপনার জীবনে বাস্তবায়ন করা লাগবে। কিভাবে? কোরআনের যত বিধিবিধান আছে সব বিধিবিধান কার? সবাই বলে না কেন? আল্লাহ। এখন কোরআনে যে সমস্ত বিধিবিধান আছে তা যদি মানতে পারেন তাহলে আপনি কোরআন মানলেন। তাহলে আপনি কি মানলেন? কোরআন মানলেন। আর যদি আপনি বাস্তবায়ন করতে, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনি বিপদগামী হবেন। এটা রাসূলের কথা। ঠিক না ভাই? ঠিক করে কন। এজন্য পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও নবীর উম্মত, যদি দুনিয়াতে ভালো থাকতে চাও, আখিরাতেও যদি ভালো কিছু পেতে চাও, তাহলে দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 1 নম্বরে কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যে মানবে সে একটা আদর্শবান হতে পারবে। ঠিক না ভাই? ঠিক জেনে কন। একটা আদর্শ
আদর্শবান হতে পারবে যে কোরআনের সবাদ গ্রহণ করবে। কারণ কোরআনে আছে কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারামি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, জেনা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। কি ঠিক নেই? এইগুলা কোরআনের বিধান কি বিধান না? যদি এগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তো ভাই আপনার জীবন সুন্দর হবে। আর যদি বাস্তবায়ন না করে আপনি বেঈমানদের কালচার গ্রহণ করেন, বিবাহের সময় গায়ে হলুদ, এটা বেঈমানদের কালচার, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। ঠিক না ভাই? ঠিক করে কর। বর্তমানে গায়ে হলুদ তো মিনি সিনেমা হল, গান বাদ্যের আয়োজন, গান চলতেছে, ভিডিও ক্যামেরায় ধারণ হইতেছে, আবার ছেলেকে গোসল করায় মেয়ে, মেয়েকে গোসল করায় ছেলে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। মনে হয় যে একটা বেশ্যাখানায় পরিণত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এটা কোনোদিন মুসলমানদের আদর্শ হতে পারে? এজন্য আপনার আমার জীবনকে যদি সুন্দর করতে চাই, সুন্দর একজন মানুষের আদর্শ গ্রহণ করতে হবে। সেই সুন্দর আদর্শ একজন মানুষ হলেন মুহাম্মাদুর। সবাই বলে না কেন মুহাম্মাদুর? এজন্য নবীর আদর্শ আপনার মাথার ভিতরে থাকতে হবে, নবীর আদর্শ আপনার গালের ভিতরে থাকতে হবে, নবীর আদর্শ আপনার বডির ভিতরে থাকতে হবে, নবীর আদর্শ আপনার চরিত্রের ভিতরে থাকতে হবে। আজকে মানুষকে আঘাত করতেছে, মানুষকে মারতেছে, মানুষের সামনে মানুষ কিছু বলতেছে না, আসলে সে মানুষ নাই, সে হাইওয়ানে জানোয়ারে পরিণত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। আল্লাহ আমাদের সকলকে নবী মুহাম্মাদের আদর্শ গ্রহণ করে তার আদর্শ জীবনে বাস্তবায়ন করে আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমা ইনশাআল্লাহ সিরাতুন নবীর বাকি